বরিশাল থেকে শাশুড়ি আমার পাঠাই আছে আম সিল্লা কাইটটা এই আমটা এখন আমি খাম। প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরিশাল থেকে গাছ থেকে পেরে একবারে টাটকা আম বস্তা ভরে গাড়িতে পার্সেল করে পাঠিয়ে দিয়েছেন আমার শাশুড়ি। তো পার্সেলটা যখন গাড়িতে আসলো আমি গাড়িতে আনতে গেলাম মিরপুর 14 নম্বর, সেখান থেকে পার্সেলটা নিয়ে আসলাম। আর মনে মনে ভাবলাম যে দেশের থেকে যে আম পাঠাইছে দ্রুতই খেতে হবে। যে গ্রামের আমের যে একটা ঘ্রাণ সেটাই আলাদা। শহরে 2 দিন আম কিনে খাইছি কিন্তু আমের মতো লাগে না, কী যেন আম খাইলাম না কি খাইলাম, ভিতরে বিসি একবারে কাঁচা কাঁচা করা মানে কোনো মজাই লাগে না। তো পোলাপান কান্নাকাটি করে, পরবর্তীতে শাশুড়ি ফোন দিল যে টেনশন করিয়েন না, বাচ্চা কাচ্চার জন্য দেশের থেকে আম পাঠিয়ে দিতেছি। নাতিপুতিনের জন্য বাড়ির থেকে আম পাইরা বস্তা বইরা পাঠাইয়া দিচ্ছেন। তো বাসায় পার্সেলটা রাইখা আমি আর সহ্য করতে পারলাম না, বস্তাটা খুইলে একটা আম নিয়ে দৌড়াইয়া দোকানে চলে আসলাম, কারণ দোকান খোলা রেখে গেছি। তো দোকানে আইসা আমটারে নিজের হাতে যে ছুলতেছি, নিজের হাতে আমটারে ছিল্লা মজা কইরা তারপরে খামু, কারণ গ্রামের আমগুলো খাওয়ার একটা মজা, সেই মজাটাই আলাদা। যারা আপনারা গ্রামের আম খাইছেন এবং অনেকেই গ্রাম থেকে আম আইনা শহরে খান, তারা বুঝেন যে আমের মজাটা কী। আর যারা না খান তারা বুঝবেন না। এই যে দেখেন, মুখে দিলাম, সেই স্বাদ, সেই টেস্ট এবং অমায়িক, এত মজা। গ্রামের আমের যে মজা অতুলনীয়, এটা বাসায় বলে প্রকাশ করা যাবে না। তার কারণ গ্রামের যে আম ভাই, বুঝছেন, হেভি মজা। হ্যাঁ, সেই টেস্ট, সেই স্বাদ। এই যে পাশে এক ভাই বসা ছিলেন, তার সাথে কথা বললাম, তাকেও এক পিস দিলাম খাওয়ার জন্য, কারণ গ্রামের আম তো তার সামনে চলছি কীভাবে একা একা খাই। তো মানে আমি খুব মজা করে খাইতেছি। আপনারাও গ্রামের আম এরকম মজা করে খাইবেন, সেই রকম স্বাদ। মানে এই স্বাদ আর ঢাকার শহরে টাকা দিয়ে কিনা পাওয়া যাবে না রে ভাই। এর মজা যে অন্যরকম মজা। আমি দেখেন না কীভাবে খাইতেছি, চারটা সুইটটা একবার হাতে থেকে পড়ে যেতে চাই, থাবায় থুবায় ধরি। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো।